হিন্দুরা দাবি করে তাদের ধর্ম সবচেয়ে পুরাতন। আজকে আমরা জানব এই কথার মাঝে কতটুকু সত্যতা রয়েছে, আর সত্যিকার অর্থে এই দুনিয়ার সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি, ইসলাম ধর্ম নাকি হিন্দু ধর্ম। আর এর সঙ্গে আমরা জানব হিন্দুরা প্রকৃতপক্ষে কোন নবীর উম্মত, এই পৃথিবীতে হিন্দু ধর্মের উৎপত্তি কিভাবে হয়েছে, আর এই হিন্দু ধর্ম কিভাবে আসলো, হিন্দুদের নিকট কতজন নবীকে প্রেরণ করা হয়েছে, আর আজকের হিন্দুরা সত্যিকার অর্থে কোন নবীর উম্মত, আর হিন্দুরা কি জান্নাতে প্রবেশ করবে। প্রিয় দর্শক, এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমরা জানব পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর তাতে আপনারা জানতে পারবেন এই পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম এই জমিনকে সৃষ্টি করে এই জমিনে যে মানুষকে পাঠিয়েছেন তার নাম হজরত আদম আলাইহিসসালাম। হজরত আদম আলাইহিসসালাম ছিলেন এই দুনিয়ার প্রথম মানুষ এবং মহান আল্লাহ তাআলার প্রেরিত নবী। আর এইভাবেই জমিনে পা রাখা সর্বপ্রথম মানুষ ছিলেন একজন মুসলিম। আর মহান আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালাম এবং হজরত হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন। হজরত আদম আলাইহিসসালামের পরে যে নবী এই পৃথিবীতে আগমন করেন তিনি হজরত আদম আলাইহিসসালামের সন্তান হজরত শীস আলাইহিসসালাম। তাকেও মহান আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন এবং তিনি একজন মুসলিম হিসেবেই পৃথিবীতে আগমন করেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, হজরত শীস আলাইহিসসালামের যুগ থেকেই দুনিয়াতে কুফর এবং শিরকের সৃষ্টি হয়েছিল। হজরত শীস আলাইহিসসালামের পরে হজরত